পারফিউম শব্দটির সঙ্গেই যেন জড়িয়ে আছে সতেজতা, আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের ছাপ। পছন্দের সুগন্ধে নিজেকে আরো পরিপাটি ও আত্মবিশ্বাসী মনে করেন অনেকেই, কিন্তু এই পরিচিত সুগন্ধের আড়ালেই থাকতে পারে শরীরের জন্য কিছু অস্বস্তিকর দিক। ত্বকের সমস্যা থেকে শুরু করে মাথা ব্যথা কিংবা শ্বাস নিতে অস্বস্তি, পারফিউমের কিছু রাসায়নিক উপাদান এসব সমস্যার কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে পারফিউমে থাকা বিভিন্ন সুগন্ধি উপাদান, প্রিজারভেটিভ ও অন্যান্য রাসায়নিকের প্রতি সবার শরীর একইভাবে প্রতিক্রিয়া দেখায় না। বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল বা অ্যালার্জির প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। সবাই তীব্র সুগন্ধ সহ্য করতে পারেন না। অতিরিক্ত গন্ধ কারো মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে বন্ধ জায়গা কিংবা জনবহুল স্থানে বেশি পরিমাণ পারফিউম ব্যবহার করলে অস্বস্তি আরো বাড়তে পারে। পারফিউম স্প্রে করার সময় চোখ ও মুখের আশপাশ এড়িয়ে চলা জরুরি। চোখে স্প্রে ঢুকে গেলে জ্বালা পোড়া, পানি পড়া ও অস্বস্তি হতে পারে। পারফিউম ব্যবহারের পর ত্বকে চুলকানি, লালচে ভাব, ফুসকুড়ি কিংবা জ্বালা পোড়া দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে ত্বকে পোড়া দাগের মতো প্রতিক্রিয়াও দেখা যায়। এমনটা হলে ওই পারফিউম আর ব্যবহার না করাই ভালো। অ্যালার্জি বা শ্বাসকষ্টের প্রবণতা থাকা ব্যক্তিদের জন্য কড়া সুগন্ধি বিরক্তিকর হয়ে উঠতে পারে। এর ফলে কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা শ্বাস নিতে অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। নতুন কোনো পারফিউম ব্যবহারের আগে অল্প পরিমাণে নিয়ে ত্বকে কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা দেখে নেওয়া যেতে পারে। কাঁটা, ক্ষত বা সংবেদনশীল ত্বকে এটি ব্যবহার না করাই ভালো। চাইলে সরাসরি ত্বকের বদলে পোশাকেও ব্যবহার করা যেতে পারে। এছাড়া পারফিউম কেনার আগে উপাদান, উৎপাদনের তারিখ ও মেয়াদ যাচাই করা উচিত। শিশুদের নাগালের বাইরেও রাখতে হবে। সুগন্ধ পছন্দ করা দোষের কিছু নয়, তবে যে পারফিউম ব্যবহারের পর ত্বক, চোখ বা শ্বাসযন্ত্রে অস্বস্তি তৈরি হচ্ছে সেটি ব্যবহারের জোর না দেয় বুদ্ধিমানের কাজ। সুগন্ধের ক্ষেত্রেও তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিমিত ব্যবহার ও নিজের শরীরের দিকে নজর রাখা। রুবায়াত তানজুম, দেশ টিভি।